আসসালামু আলাইকুম। আসতে চাইনি বিষয়টা নিয়ে কথা বলতে। তারপরেও বিষয়টা কেন জানি আমার মনে সুন্দরভাবে গাঁথিয়ে গিয়েছে। এই জিনিসগুলা দেখার পর না কোনো একটা ক্ষেত্রে নিজেরও বোন আছে, প্লাস আশপাশের সমাজে অনেক মা বোনেরা আছে। আপনার নিজেরও একটা বোন আছে, ঠিক আছে? এখনকার সময়টা এত সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর একটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে যে আজ একটা মেয়ের পার্সোনাল ভিডিও ভাইরাল হোক, আমার কিছু ইয়ারডফ ফ্রেন্ড প্লাস আশপাশে অনেকে আছে যারা একটা ভিডিও ভাইরাল হলে ভিডিওটা স্টোরি ছাড়বে, এফবিতে আপলোড করবে, ভিউজ কামাবে, ঠিক আছে? আর আপুদের মধ্যেও সব আপু না, কিছু কিছু আপুরা আছে যারা নিজেদের শরীরকে প্রদর্শন করে যে এত নিজেদেরকে উন্নতি করছে। এই পণ অ্যাডিকটিভ, মানে পণ যারা আসক্ত, ঠিক আছে? পণে যারা আসক্ত, প্লাস এই পণ ইন্ডাস্ট্রিটা না এত সহজ না। একদিনে একটা ছেলে খারাপ দিকে বা খারাপ ভিডিওর দিকে একদিনে কেউ চলে যায়। হয়তো কেউ একদিনে গিয়েছে, হয়তো কেউ 10 দিনে গিয়েছে, কিন্তু সময়ের সাথে সাথেই সবাই এইগুলোতে আসক্ত হয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে তো ব্যাপক এই অবস্থা। কোনো একটা সোশ্যাল মিডিয়া, বেশি করে ফেসবুক, ঠিক আছে, সেটাতে যদি আপনি কোনো সময় একটু বেশি টাইম এক্সপেক্ট করেন, দেখবেন কত অশ্লীলতা দিয়ে ভরপুর জিনিসপত্র আপনার সামনে আসলো। আমার ক্ষেত্রেও এরকমটা হয় মাঝে মাঝে। তার জন্যে এফবিটা অনেক আগেই আনইনস্টল করে দিই। এখন এফবিতে ঢোকাও হয় না, মাঝে মাঝে তাও ঢুকি, কিছু কাজ থাকে ভিডিও আপলোডের জন্য। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটার মধ্যে কিছু মেয়ে প্লাস কিছু ছেলে নিজেদেরকে এই ভিউজের কাছে বিক্রয় করে দিচ্ছে। তারা না এই প্রকৃতির খেলায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিজেদেরকে ঠকাচ্ছে। যে ঠকানোর প্রক্রিয়াটা এরা এখন বুঝবে না, ধীরে ধীরে বুঝবে। তাই নিজের মা বোনকে একটু সম্মান দিতে শেখো। আর মানুষের ভিডিও আপলোড দিয়ে নিজেকে প্রমাণ করো না যে তুমি অনেক পারো। প্রকৃতির খেলায় তুমি যখন হারবে, সেদিন বুঝবে তোমার চেয়েও ছিল উত্তম কারো হাত এই দুনিয়ার বুকে। ঠিক আছে? বি ইউনিক।